লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধন করেন তারা। বক্তব্যে লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। তিনি আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এ সময় তারা বীর শহীদ আবু সাইদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানান। যদি দ্রুত তার বিচারের ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচি দিবে বলেও জানান তারা। এর আগে গত রবিবার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করলেও সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে। তাই তার স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। এ বিষয়ে লালমনিরহাট সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু বলেন, একজন রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত এবং তার শাস্তির দাবি জানাচ্ছি। আরেকদিকে লালমনিরহাট জেলা প্রশাসক রাকিব হায়দার এ বিষয়ে বলেন, বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাকে অবমুক্ত করে পাঠিয়ে দেই এবং তার ফেসবুক আইডিতে যে লেখাটি ছিল অত্যন্ত আপত্তিকর। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।